আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়েলকাম ব্যাক ডিএম ফয়সাল চ্যানেল। তো বরাবরের মতো আজও আপনাদের সামনে উপস্থিত হলাম অন্য আরেকটি ইন্টারেস্টেড ভিডিও নিয়ে। তো আজ আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি অ্যাপস অর্থাৎ ফেসবুকে ক্লিক করার সাথে সাথে আমার ফেসবুক থেকে আমাকে ব্যাক নিয়ে আসলো এবং সাথে সাথে আমার ছবিটি ক্যাপচার করে নিল। তো আজও এই সেটিংটি আপনার ফোনে ইনস্টল করার জন্য, অর্থাৎ আপনার কোনো সিক্রেট অ্যাপকে কেউ আপনার অজান্তে আপনার ফোনটি হাতে নিলে কেউ কোনো অ্যাপসে ঢুকতে পারবে না এবং সাথে সাথে তার ছবিটিও ক্যাপচার করে নেবে। তো এই সেটিংটি আপনার ফোনে এনেবল করে দেওয়ার জন্য আমার পুরো ভিডিওটি না টেনে দেখুন। তো চলে যাচ্ছি মেইন ভিডিওতে, লেটস স্টার্ট। এই প্রক্রিয়াটি আপনার ফোনে ব্যবহারের জন্য আমাদের একটি ছোট্ট সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে। তো ছোট্ট এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমাদের ফোনে থাকা প্লে স্টোর অপশনে ক্লিক করে দিতে হবে। প্লে স্টোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সার্চ অপশনে গিয়ে আমরা যদি ম্যাক্রো লেখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ম্যাক্রো লেখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে লগোটি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্রো ড্রয়েড, এটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এটি ইনস্টল করা আছে তাই আমি দ্বিতীয়বারের জন্য সফটওয়্যারটি ইনস্টল করলাম না। এখান থেকে আমরা ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু সময় অপেক্ষা করবেন। কিছু সময় অপেক্ষা করার পর সফটওয়্যারটির মেইন যে ড্যাশবোর্ড এটি আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনারা রাইট কর্নারে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশন, এটাতে কয়েকবার 4বার ক্লিক করে দিবেন। 1 2 3 4 ক্লিক করে দেওয়ার পর আপনাদের চলে আসবে মেইন যে ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা এই লেফট কর্নারে এটাতে এরর চিহ্নতে আমরা ক্লিক করে দেব। তো এরর চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ম্যাক্রো অপশনে ক্লিক করে দিব। অ্যাড ম্যাক্রো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের মেইন কাজ করে নিতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে ট্রিগার অপশনে দেখা রাইট অপশনে গিয়ে প্লাস আইকনে আমরা ক্লিক করে দিব। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে আমাদের অ্যাপ্লিকেশনস অপশনে আমরা প্রথমে ক্লিক করে দেব। অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লিকেশন লার্জ ইট এখানে আমরা এবং ক্লোজ ইট এই অপশনে আমরা ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে প্রেস করে দেব। ওকে প্রেস করার পর আমরা পুনরায় আবার ওকে প্রেস করে দেব। ওকে প্রেস করার পর এখান থেকে আমাদের গেটিং লিস্ট অফ অ্যাপস অর্থাৎ অ্যাপসের আমরা লিস্টটুকু আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ আমরা কোন অ্যাপসটুকুতে এই সেটিংটি এনেবল করে দিতে চাই এটি আমাদের সামনে সবগুলো অ্যাপস আমাদের সামনে শো করবে। তো এখন আমি চাচ্ছি যে আমরা ফেসবুকটুকুতে শুধু আমরা এই সেটিংটি আমরা এনেবল করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আমি এখান থেকে প্রথমে ফেসবুকটুকু সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিলাম। ওকে অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার ওকে অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা প্রথম যেহেতু এই সফটওয়্যারটি ইনস্টল করেছি তো এখান থেকে আমাদের ফোনের সবটুকু পারমিশন অ্যালাউ করে নিতে হবে। তো এখান থেকে ইনস্টল সার্ভিসে ক্লিক করে দিয়ে এখান থেকে ম্যাক্রোডরিটি অন করে আমাদের দিতে হবে। তো ম্যাক্রোডরিটি ক্লিক করার পর এখান থেকে আমরা এটি অন করে দেব। অন করে দিয়ে এখানে ওকে অপশনে ক্লিক করে দিব। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক হয়ে আবার আমাদের সফটওয়্যারে চলে যেতে হবে। তো এখান থেকে আবার ফেসবুকটুকু সিলেক্ট করে আমরা আবার ওকে অপশনে ক্লিক করে দিব। তো এখন আমাদের ফেসবুকটুকু সিলেক্ট হয়ে গেল। তো এখন আমরা অ্যাকশনে গিয়ে আমাদের যে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপসে ক্লিক করার পর আমাদের যে ছবিটি ক্যাপচার করে নেবে এবং ব্যাক অপশনে অটোমেটিকলি চলে যাবে, এটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এটি সিলেক্ট করার জন্য আমাদের অ্যাকশন থেকে রাইট কর্নারে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে আমাদের ক্যামেরা অ্যান্ড ফটোস এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর টেক পিকচার অর্থাৎ আমাদের এই অ্যাপসটুকুতে ক্লিক করে দেওয়ার পর যেই ক্লিক করুক না কেন অটোমেটিকলি তার ছবিটি ক্যাপচার করে নেবে। তো এখান থেকে টেক পিকচারে ক্লিক করে দিব এবং এখান থেকে পারমিশনটুকু অ্যালাউ করে দিব। আবার অ্যালাউ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ফ্রন্ট ক্যামেরা চাচ্ছি না রিয়ার ফেসিং অর্থাৎ ব্যাক ক্যামেরা চাচ্ছি। এখান থেকে যেহেতু আমরা ফ্রন্ট ক্যামেরাটুকু সিলেক্ট করে দিচ্ছি তাই এখান থেকে ওকে অপশনে ক্লিক করব এবং শো এবং ক্যামেরা আইকন হাইট ক্যামেরা আইকন অর্থাৎ এখান থেকে আমরা যদি চাই যে ক্যামেরাটি শো করবো, আমরা ক্যামেরাটি যে ছবিটি ক্যাপচার করবে এটি ক্যামেরা অপশনটি শো করবে না এখান থেকে হাইড করে দিতে চাই, তো আমরা এখান থেকে এটি হাইড করে রাখবো। তো হাইড সিলেক্ট করে এখান থেকে আমরা ওকে প্রেস করে দেব। তো
তো এখন আমরা মূলত ছবিটি কোথায় গিয়ে সেভ হবে, এখন আমরা ফোল্ডারটুকু সিলেক্ট করে দিব। তো ফোল্ডারটুকু সিলেক্ট করার জন্য প্রথমে আমাদের পেন আইকন যে এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা মোবাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট যদি DCIM অর্থাৎ ফটোর এটিতে ক্লিক করে দেই, এখান থেকে আমরা সিলেক্ট আইকনে ক্লিক করে দেই, তাহলে অটোমেটিকলি আমাদের ফোনে ক্যামেরা ড্রাইভটুকু সিলেক্ট করে নিবে। তো এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। ওকে অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের এখন ছবিটুকু সিলেক্ট করা হয়ে গেল। তো এখন আমরা যে সফটওয়্যার অর্থাৎ ফেসবুকে ক্লিক করার সাথে সাথে যে ব্যাক হয়ে যাবে সেটি আমরা সেট আপ করে দেব। তো আবার আমরা পুনরায় এই যে প্লাস আইকন এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে এই যে ডিভাইস অ্যাকশনস এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে প্রেস ব্যাক বাটন এখানে আমরা ক্লিক করে দিব। তো এখন আমাদের প্রায় কাজ শেষ। তো এখান থেকে আমরা এখন ইন্টার ম্যাক্রো নেম এখান থেকে আপনারা যে কোনো একটি নাম সিলেক্ট করে দিবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি DM ফয়সল। দেওয়ার পর এখান থেকে এই যে সেভ বাটন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা ব্যাক অপশনে যেতে এটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এখান থেকে অ্যাডটুকু দেখে নেবেন। অ্যাডটুকু দেখার পর এখান থেকে স্কাইপ ভিডিও অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্রস বাটনে ক্লিক করার পর এখান থেকে মিনিমাইজ করার পর এখন যদি আমরা ফেসবুক অপশনে ক্লিক করে দেই তাহলে দেখবেন অটোমেটিকলি ব্যাক চলে আসবে এবং আমার ছবিটি ক্যাপচার করে নেবে। তো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আমি ফেসবুক অ্যাপসে ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার ফোনটি ব্যাক হয়ে গেল, অর্থাৎ ফেসবুকে ঢুকলো না। তার কারণ হলো আমি যে সফটওয়্যার গিয়ে এটি ফেসবুকটি এনেবল করে দিয়েছিলাম, এর কারণেই মূলত এটি হয়েছে। তো আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকে ক্লিক করে যে আমার ফোনটি ফেসবুকে ঢুকে কিনা। বুক অপশনে ক্লিক করলাম, তখন দেখতে পেলেন অটোমেটিকলি ব্যাক চলে আসলো। তো এখন আমরা দেখবো যে আমাদের ছবিটি ক্যাপচার করলো কিনা। তখন এখান থেকে আমরা যেহেতু ডিভাইসের ক্যামেরা অপশনটি সিলেক্ট করে দিয়েছিলাম, তো এখান থেকে আমরা প্রথমে গ্যালারি অপশনে ক্লিক করব। গ্যালারি অপশনে ক্লিক করার পর এখান থেকে যদি ক্যামেরা অপশনে চলে যাই তাহলে দেখতে পারবেন যে আমার ছবিটি আমার সফটওয়্যারটি ক্যাপচার করে নিল। তো এইভাবে সিকিউরিটির মতো সিসিটিভি ক্যামেরার মতো আপনার ফোনটি কোনো অ্যাপস লক এবং কোনো ঝামেলা ছাড়াই কারো কাছে দিয়ে দিল সহজে আপনার ফোনটি আপনার ফোনটি এই আপনার কাঙ্ক্ষিত অ্যাপসে টাচ করলো এবং তার ছবিটির সাথে সাথেই ক্যাপচার করে নেবে এবং চাইলেও আপনার এই কাঙ্ক্ষিত সফটওয়্যারটি চালাতে পারবে না। তো এইরকম প্রফেশনাল এবং ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আপনার গুরুত্বপূর্ণ সময়টি নষ্ট করার জন্য, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, আবার দেখা হবে।